বছরের পুরনো একটি মন্দিরে, এবং এই মন্দিরটি ঠিক রাস্তার মহাসড়কের পাশে ছিল। আমরা যে সময়টিতে এসেছি এটি হচ্ছে যে সকালের দিকে, সকাল গড়িয়ে যদিও দুপুর হতে চলল। আমি ইন্সপেক্টর রোহিত বলছি, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার একটি এক্সপেরিয়েন্স। তো আমি যাচ্ছিলাম আমার সপরিবারে আমার পুলিশ থেকে আমি যে গাড়ি পেয়েছি, সরকারি গাড়িটি, সেটি নিয়ে বেড়াতে সবাইকে ঘুরতে, এবং সবাই বললো চলো কোথায় যাওয়া যায়। আমি বললাম চলো এখানে একটি মন্দির রয়েছে, প্রায় অনেক বছর এর পুরনো, এবং আমাদের সবাই খুবই উৎকণ্ঠার মধ্যে ছিল যে এখানে কি যাওয়া উচিত হবে কিনা। আমি যখন জানলো তারা এই জনমানবহীন একটি মন্দিরে তাদেরকে নিয়ে যাব, যদিও সবাই যেতে আসতে এখানে রাজি হচ্ছিল না, কিন্তু পাশাপাশি সবাই ছিল প্রচুর এক্সাইটেড। তাই আমি চলে আসলাম আজকে এই ভুতুরে এবং অভিশপ্ত এই মন্দিরের কাছে। এবং আমি এসেই সবার প্রথম আমি এখানে চেষ্টা করছি আমার গাড়িটি মন্দিরের মধ্যে প্রবেশ করানো যায়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে গাড়িটি নিয়ে দূর থেকে মনে হচ্ছিল যে গাড়িটি ঢুকানো সম্ভব হবে, কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে মনে হচ্ছিল, কিন্তু আমরা যখন গাড়িটি প্রবেশ করাতে যাচ্ছিলাম তখনই বাধার মুখে পড়ছিলাম, এবং এর মধ্যে ঘুরে ঘুরে বৃষ্টি শুরু হয়ে গেল। তারপর আমরা এখানে ঢোকার চেষ্টা করছি। চেষ্টা করে যাচ্ছি। প্রথমে আমরা বিফল হলাম, আবার চেষ্টা করব। যদি না পারি তাহলে ওকে, না পেরে আমরা থেমে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম গাড়িটাকে পাশে পার করে রাখবো। তাহলে গাড়িটাকে এখানে রেখে আমরা প্রবেশ করতে যাচ্ছি এই সেই পুরনো এই ভূতের বাড়িটিতে বা মন্দিরটিতে। চলুন তাহলে এক্সপ্লোর করা যাক এই পুরনো মন্দিরটা। প্রথমত আমি নেমে গেলাম এর থেকে, এবং সবাই বসেছিল, ভয় পাচ্ছিল। তো আমি আশেপাশে ঝোপঝাড় প্রচুর দেখতে পাচ্ছেন, এখানে ঢোকার চেষ্টা করব। ঢুকে গিয়েছি আমি। মন্দিরে ঢোকার সাথে সাথেই পাশে আমাদের গাড়িটা রেখে এসেছি, সবাই ভয় পাচ্ছে নামতে। আমি বললাম আমি নেমে দেখি। এখানে দেখা যাচ্ছে এখানে মেবি পুরোহিতরা দাঁড়িয়ে থাকতো বা মন্দিরের নিরাপত্তার কাজে কেউ থাকতো। দেখতে পাচ্ছেন জনমানবহীন মন্দিরের অবস্থা। এখানে দোতলায় মন্দিরটার আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে একটা প্রাচীর দেখতে পাচ্ছেন, খুবই পুরনো একটা প্রাচীরের এক অংশ নেই দেখা যাচ্ছে। এখানে আরেকটি মন্দির রয়েছে, আমরা ঘুরে দেখছি আমি। যদি আমার ভয় লাগছে, চাই না রাতের বেলা যদি এখানে আসতাম তাহলে কি হতো। দেখতে পাচ্ছেন মন্দির দেখার পরে আমি সিদ্ধান্ত নিলাম আজকে মন্দিরে সবাইকে জিজ্ঞেস করলাম তোমরা কি মন্দির থেকে যাবা, সবাই কেউই যেতে রাজি হলো না। তাই আমি ভাবলাম তাহলে চলুন সবাইকে নিয়ে আমরা আর এখানে না দাঁড়িয়ে ফিরে যাই। তো আমি উঠে গেলাম
গাড়িতে এবং গাড়িটিকে ব্যাক করে নিলাম। তো আজকে এ পর্যন্তই ছিল। সামনে আরেকদিন আপনাদের সাথে দেখা হবে নতুন একটা প্লেসে, তখন আবার কথা হবে। তো আজকের